তো এর আগের আমরা পড়াশুনো যেটা এগিয়েছিলাম, সেখানে আমাদের কিছু কোয়ারিজ কমপ্লিট করার ছিল। সেটা কমপ্লিট করে এরপরে আমরা চলে আসব আমাদের 5টা গ্রহ নিয়ে আলোচনা বাকি রয়েছে। তার মধ্যে রয়েছে রাহু এবং কেতু, যাদেরকে বলা হচ্ছে ছায়া গ্রহ। কেউ বলেন ড্রাগনস হেড, ড্রাগনস টেল, কেউ বলেন হচ্ছে গিয়ে আহ রাহু কেতু একটা দৈত্য, একটা দানব, ইত্যাদি ইত্যাদি নানা রকম আর কি ইয়ে রয়েছে, কনসেপ্ট আছে। তো সেইখানে আমরা দুটো পার্টে আসব। একটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল ব্যাপার, যেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ট্রুলি রাহু আর কেতু কি, এটা আমরা বুঝবো। রাহু কেতুকে কিভাবে পৌরাণিক ভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটা আমরা বুঝবো। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে তত্ত্বকে কিভাবে কম্বাইন করার চেষ্টা করা হয়েছে সেটাকে আমরা বুঝবার চেষ্টা করব। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি রাহু এবং কেতু আমাদের কিভাবে কন্ট্রোল করে, রাহু এবং কেতু আমাদের লাইফকে কিভাবে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে সেটা শিখবো। বিভিন্ন ভাবে বিভিন্ন রাশিতে রাহু কেতু এদের অ্যাক্টিভিটি সেটা আমরা বুঝবো। রাহু কেতু এদের যে স্বরূপ, এদের যে যেরকম এদের ফিলিংস এক্সাক্ট লাইফে আমরা দেখতে পাই, সেইটাকে আমরা হচ্ছে গিয়ে বুঝবার চেষ্টা করি। তো প্রথমেই আমাদের বিষয়টা চলে আসবে, সেটা হচ্ছে দেব আর অসুর সংগ্রাম। দেব কারা? দেব তারা যারা হচ্ছে গিয়ে দিব্য গুণসম্পন্ন, যারা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, যাদের মধ্যে তুলনামূলকভাবে কিছুটা সত্ত্বগুণের প্রকাশ আশা করা যায়, তারা হচ্ছেন দেব। আর অসুর কারা? তারা যাদের মধ্যে তমগুণের প্রকাশ রয়েছে, তাদেরকে কখনো রাক্ষস বলা হয়েছে, কখনো তাদেরকে অসুর বলা হয়েছে। তো বলা হয় যে উত্তর মেরু হচ্ছে দেবতাদের বাসস্থান, আর দক্ষিণ মেরু হচ্ছে অসুরদের বাসস্থান। কখনো এটাকে পাতাল হিসেবে ট্রিট করা হয়েছে, কখনো এটাকে স্বর্গলোক হিসেবে ট্রিট করা হয়েছে। আমাদের যে কালের হিসেব রয়েছে, কাল শব্দটা খুব জটিল, তো কালের যে হিসেব রয়েছে সেখানে বলা হয়েছে যে আমাদের যেটা সূর্যকে দেখছি উঠতে, দেখতে সকালবেলা সূর্য উঠছে, এটাই আবার পরের দিন সকালবেলা উঠছে। এখানে কি রয়েছে? একটা দিন রয়েছে, একটা রাত্রি রয়েছে। এই যে টার্মটা, একটা দিন প্লাস একটা রাত্রি, এটাকে বলা হয় একটা সৌর দিন, এটাকে বলা হয় অহোরাত্র। এই অহোরাত্র, এই শব্দটা থেকে হোরা শব্দটা এসছে। বাট আমাদের এটা দরকার নেই। আমাদের দরকার একটা সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয়। এটাই যখন আমরা মেরু প্রদেশে চলে যাই, নিরক্ষরেখা থেকে ধীরে ধীরে মেরুর দিকে চলে যাই, তখন ওখানে 6 মাস দিন আর 6 মাস রাত্রি দেখতে পাওয়া যায়। কারণ পৃথিবী তার কক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, এবং এই হেলে থাকবার জন্য উত্তর মেরু বা দক্ষিণ মেরুর একটা পার্ট, সেটা হচ্ছে গিয়ে সূর্যের সামনের দিকে 6 মাস থাকে, আর 6 মাস হচ্ছে গিয়ে সূর্যের থেকে উল্টো দিকে থাকে। তাই জন্য ওখানে 6 মাস দিন আর 6 মাস রাত্রি হয়। তাহলে একটা সূর্যোদয় থেকে পরবর্তী সূর্য উদয়, খুব ভালো করে শুনবেন, একটা সূর্য উদয় থেকে পরবর্তী সূর্য উদয়, তার যে টাইম ডিফারেন্স, এই টাইম ডিফারেন্সটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষেত্রে একটা বছরের সমান। নর্মালি আমরা যাকে সৌরদিন বলছি, তার 6 মাস ওখানে সূর্য থাকছে, আর 6 মাস ওখানে রাত্রি থাকছে। তাহলে দিন প্লাস রাত্রি, এটা যদি একটা দিন হয়, তাহলে সেটার টোটাল মানটা হচ্ছে নিরক্ষরেখায় 1 বছরের সমান। এই যে টাইমটা, এটাকে বলা হচ্ছে দিব্য দিন অথবা দানব দিন, মানে দৈব দিন, অথবা অসুরদের জন্য তাদের জন্য হচ্ছে কি দানবদের জন্য একই। একদল থাকে উত্তর মেরুতে, একদল থাকে দক্ষিণ মেরুতে। এই কনসেপ্ট হচ্ছে কি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট। তাহলে দেবতা এবং অসুরদের মধ্যে মাঝে মাঝেই সংগ্রাম শুরু হয়। এবং যেহেতু দেবতাদের জায়গাটা বেটার, দেবতাদের জায়গাটা ওয়েল ডিজাইনড, সুন্দর, তাই জন্য অসুররা সবসময় চায় যে দেবতাদেরকে তাড়িয়ে দেব। তারা কোথায় চলে আসবে? তারা পৃথিবীতে চলে আসবে, পৃথিবীতে এসে আহ এর কাছে ওর কাছে তার কাছে হাত পা ধরে বেড়াবে। তাহলে এই যে তারপরে তারা শিবের কাছে কিংবা বিষ্ণুর কাছে কিংবা ব্রহ্মার কাছে যাবে, তারা আবার অসুরদেরকে বকাঝকা করে বলবে, যা তোরা পাতালে।
তো তারা আবার তাদের যে অসুর লোকে ফিরে আসবে, দেবতারা আবার শান্তিতে থাকবে। তো এই দেবতাদের সঙ্গে অসুরদের অশান্তি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তাহলে দেবতা কারা? দেবতাদেরকে যদি আমরা আমাদের ইন্টারনাল ইন্ট্রিনসিক কোয়ালিটি গুলোর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমাদের মধ্যে যে পজিটিভ কোয়ালিটিস রয়েছে, আমাদের মধ্যে যে ভালো গুণগুলো রয়েছে, তারা ইন্ডিকেট করে দেবতাদের। আর অসুর কারা? আমাদের মধ্যে যে তমগুণ, রজগুণ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে রিপু রয়েছে, যারা শত্রু, যারা নেগেটিভ এলিমেন্টস, এই সমস্তটাই হচ্ছে আমাদের অসুর বা কুপ্রভাব যুক্ত অংশ। এবার এখানে আপনি অনেক কথাই বলতে পারবেন। সেটা হচ্ছে ইন্দ্র, তিনি তো সোমরস পান করতেন। হ্যাঁ, তিনি তো বিলাসিতার মধ্যেই থাকতেন, একটু অলস প্রকৃতির ছিলেন ইন্দ্র। তো যেভাবে হচ্ছে গিয়ে ইন্দ্রকে ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে, সেখানে ইন্দ্রের মধ্যে এই যে আলস্য, কিংবা এখানে হচ্ছে গিয়ে ওই অপ্সরাদের সঙ্গে মজা টজা করার ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ঋগ্বেদে সেইভাবে নেই। ঋগ্বেদে আমরা ইন্দ্র সম্পর্কে যে তথ্য পাই, বা যে আমরা যেভাবে আর কি দেখি বিভিন্ন সিনেমা বা বিভিন্ন গল্পতে, ব্যাপারটা কিন্তু এক্স্যাক্টলি ওরকম নয়। ব্যাপারটার মধ্যে ইন্দ্রকে বলা হতো পুরন্দর, অর্থাৎ যিনি পুরকে রক্ষা করেন, যিনি হচ্ছে দুর্গের রক্ষাকর্তা, যিনি দুর্গ মানে হচ্ছে বাসস্থান, তাকে তিনি রক্ষা করবেন। তো যাই হোক, এসব আমাদের মাথার ব্যথার বিষয় নয়। এবার দেবতাদের সঙ্গে দৈত্যদের সংগ্রাম হতো, এবং এই সংগ্রামে কন্টিনিউয়াসলি দেখা যেত যে দেবতারা পরাজিত হচ্ছে। কারণ নেগেটিভ কোয়ালিটিস, সেগুলো সবসময় আমাদের পজিটিভ কোয়ালিটিস গুলোর উপরে ভারী পড়ে যায়। আমরা সমাজে দেখি কতজন সাধু সন্ত, সমাজে আমরা দেখি হচ্ছে গিয়ে আমার মতন ছ্যাঁচড়া ম্যাচড়ায় ভরে আছে। তো সমাজে সাধু বা গুড কোয়ালিটির লোক এরকম কতজন আছে? খুঁজে পাওয়া যাবে না। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 10টা খুঁজতে গিয়ে দেখা যাবে আমাদের চোখ ব্যথা হয়ে যাচ্ছে। তো এটাই রিয়ালিটি। কারণ আমাদের যে জন্মকুণ্ডলিতে গ্রহদের মধ্যে ম্যাক্সিমামই তো পাপ গ্রহ। তো আমাদের চিন্তা চেতনা, যেমন একটা মানুষ, সে যত দ্রুত পড়াশুনো ছাড়তে পারে, তত দ্রুত কি সে মদ্যপান ছাড়তে পারে? একটা মানুষ, সে যত দ্রুত আহ তার পুজো পাঠ ছাড়তে পারে, তত দ্রুত তার কি কামনা বাসনা এগুলোকে ছাড়তে পারে? পারে না। এটাই বাস্তব, এটাই পৃথিবীর ধর্ম, এটাই মানুষের নেচার। হ্যাঁ, এটাই আমাদের প্রবৃত্তি, এটা থেকে আমরা বেরোতে পারি না। তাহলে এই যে দেবতাদের সঙ্গে অসুরদের, অর্থাৎ গুড কোয়ালিটির সঙ্গে ইভিল কোয়ালিটির যে লড়াই, সেই লড়াইতে দেখতে পাওয়া গেল যে বারংবার ইভিল কোয়ালিটিস গুলো জিতে যাচ্ছে, এবং দেবতারা বারংবার ধরাশায়ী হচ্ছে। দেবতাদের কাছে সেই রকম কোনো ভালো অস্ত্র নেই যে তার থেকে তারা বেঁচে উঠবেন। ওষুধপত্র, লড়াই, অসুরদের গায়ে প্রচন্ড জোর, তারা মাস্কিউলার, তারা শক্তিশালী, এবং তারা বিভিন্ন দেবতার যে পূজা অর্চনা মারাত্মক ভাবে করে, করে তারা ভয়ঙ্কর বলশালী হয়ে ওঠে, কখনো শিবের বরে, কখনো ব্রহ্মার বরে, তারা প্রায় অমর হয়ে ওঠে। তো এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তারা ঠিক করলেন কি, যে আহ অমৃতর একটা ব্যবস্থা করতে হবে। তো অমৃতর ব্যবস্থা করবার জন্য তারা কি ঠিক করলেন, যে একটা সিস্টেম তৈরি করা হবে। সেটা হচ্ছে সমুদ্র মন্থন করা। সমুদ্রের মধ্যে অমৃত আছে, এবং সেই অমৃত তুলে এনে দেবতারা যদি খেতে পারে, তাহলে তারা অ্যাটলিস্ট আর মরবে না। হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে বেঁচে যাবে। এবারে এই যে অমৃত তোলা হবে, এই অমৃত তুলবার জন্য শুধুমাত্র দেবতারা যথেষ্ট শক্তিশালী নয়, যে পুরো অমৃত ব্যাপারটাকে তুলে নিয়ে আসবে। সমুদ্র মন্থন করবার জন্য যে দরকার, সেই স্ট্রেংথ, সেটা কিন্তু দেবতাদের মধ্যে নেই। তো যাই হোক, অসুরদের সঙ্গে সলা পরামর্শ করে তোদেরকে ভাগটাগ দেবো, এই সমস্ত বুঝিয়ে টুঝিয়ে একটা পার্টনারশিপ ডিলিং বানিয়ে, বাসুকি নাগকে রাজি করিয়ে, কুর্ম বিষ্ণুকে কুর্ম অবতার বানিয়ে, তার উপরে হলো পর্বতকে নিয়ে, সম্ভবত মন্দার পর্বত, তাকে নিয়ে ভয়ঙ্কর ভাবে
সমুদ্র মন্থন করা শুরু হলো। মন্থন করা মানে হচ্ছে সেন্ট্রিফিউজ করা। সেন্ট্রিফিউজ করা আপনারা জানেন যে আমরা যখন চিনি ঘুটি না, একটা কিছু দিয়ে ঘো করে ঘুরতে থাকি, চিনিটা মাঝখানে দেখা যায় এক জায়গায় চলে এসছে, ওই ব্যাপারটা হচ্ছে কি সেন্ট্রিফিউজ করা। তাহলে কিছু অংশ সেন্ট্রিফিউজ হবে আর কিছু অংশ ছিটকে বেরিয়ে যাবে। এই কনসেপ্টটা হচ্ছে গিয়ে সেন্ট্রিফিউজ করার ব্যাপার। তো কেন্দ্রীভূতকরণ, বাংলা যদি আমরা বলি কেন্দ্রীভূতকরণ, তাহলে এই ব্যাপারটা হচ্ছে গিয়ে করা হবে, এবং সেটা শুরু করা হলো তীব্রভাবে। করতে করতে বিভিন্ন জিনিস বেরিয়ে আসতে শুরু করলো। তার মধ্যে বিভিন্ন ভালো জিনিস, বিভিন্ন খারাপ জিনিস, তারা সব বেরোতে লাগলো। তার মধ্যে ঐরাবত হাতিও বেরিয়ে এলো, বিষ বেরিয়ে এলো। এবার বিষ দেখে তো সবাই চাপে পড়ে গেল, বিষটা কে খাবে? তো একটা ভোলে মহেশ্বর, তাকে বলা হলো তুমি বিষটা খেয়ে নাও। তো তিনি গিয়ে বিষটা খেয়ে নিলেন, খেয়ে তার প্রচন্ড জ্বালা টালা উঠলো। তো তারপরে আহ মা শক্তি তিনি আবার ব্যবস্থা ট্যবস্থা করলেন, যাই হোক। তো এই সমস্ত মিটে যাওয়ার পরে অমৃত এক সময় উঠলো, বৈভব লক্ষ্মী উঠলেন। তো তারপরে অবশেষে উঠলো অমৃত। অমৃত যখন উঠলো, এবার এই অমৃত বন্টন নিয়ে দেবতা আর অসুরদের মধ্যে প্রচন্ড ঝামেলা শুরু হলো। তখন ভগবান বিষ্ণু তিনি অবতীর্ণ হলেন। তিনি তো নিজেই অমর। তো ভগবান বিষ্ণু আসবার পরে তিনি বললেন যে আমি ব্যবস্থা করছি, তোমরা সব শান্ত হয়ে বসো। তখন তিনি একটা অদ্ভুত মোহিনী রূপ ধারণ করলেন। মানে তিনি উভয় পক্ষকেই মোটামুটি সেমি হিপনোটাইজ করলেন। করে বললেন যে তোমাদেরকে দিচ্ছি, তোমরা শান্তিতে খাও, খেয়ে দিয়ে যার যার বাড়ি চলে যাবে, আর একদম ঝামেলা করবেন না। তো দেবতারা বসলো, অসুররা বসলো। এদের মধ্যে একটু গুড কোয়ালিটির একটা অসুর ছিল, তার নাম ছিল শরভানু। তাহলে এই শরভানু সে হচ্ছে একটা অসুর, যে কিনা সাধারণ অসুরদের থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটি। বাকি অসুররা বিষ্ণুর বিষয়টা বুঝতে পারেনি। শরভানু কি দেখলো, যে বিষ্ণু যে দেবতাদেরকে আর অসুরদেরকে ভাগ করে দিচ্ছে, এই যে ভাগ বাটোয়ারা হচ্ছে, ভাগ বাটোয়ারার মধ্যে একটা গড়বড় হচ্ছে। গড়বড়টা কি হচ্ছে? এখানে একটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এই যে বাটোয়ারা, পরিবর্তন, এই ওয়ার্ড গুলো রাহু কেতু এদের কারকতার ক্ষেত্রে প্রচন্ড গুরুত্বপূর্ণ। তারপরে এই ভাগ বাটোয়ারা করবার পরে শরভানু বুঝে গেল। বুঝে যাওয়ার পরে সে কি করলো, সে ওই দেবতাদের দলে গিয়ে উপস্থিত হলো। সে কিন্তু সবাইকে বলেনি, সেটা সবাইকে না বলে দেবতাদের গ্রুপের মধ্যে গিয়ে সে অমৃত খাবার দলে বসে পড়ল। এবার ভগবান বিষ্ণু খেয়াল করেননি, তার ঘাড়ে অনেক রেসপন্সিবিলিটি, সমস্ত অমৃতটা বন্টন করতে হবে। তো তিনি কি করলেন, তিনি শরভানুকে দিয়ে ফেললেন। এবার এই যে শরভানুকে আইডেন্টিফাই করতে পেরেছিল সূর্য আর চন্দ্র, এই সূর্য আর চন্দ্র এরাও কিন্তু এখানে ভীষণ ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন, এই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, যে খুঁজে পেলাম। এই যে কোনো একটা বিষয়কে খুঁজে পাওয়া, বার করে ফেলা, এখানে রাহু কেতুর কারকতা রয়েছে। তো চন্দ্র আর সূর্য দেখতে পেলো, আরে এ তো শরভানু খাচ্ছে। তখন হঠাৎ করে লাফিয়ে বিষ্ণু বললো, আরে এ তো শরভানু খেয়ে নিল অমৃত। বিষ্ণু দেখলো এ তো সর্বনাশ হয়ে গেছে। কারণ অসুর যদি, এমনিতেই এরা ভয়ঙ্কর, তারপরে যদি অমর হয়ে যায়, তাহলে তো সব শেষ করে দেবে। একাই সমস্ত কিছু, একে তো কন্ট্রোলই করা যাবে না। তখন তাড়াতাড়ি সময় নষ্ট না করে তার যে চক্র, যার নাম হচ্ছে সুদর্শন, এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, সুদর্শন চক্র দিয়ে ঘুরিয়ে, মানে চাকাটা চালিয়ে, চক্রটা বাই 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 করতে করতে ঘুরতে 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 গিয়ে, মানে গোল গোলও ঘুরছে, আবার আস্তে আস্তে যাচ্ছে। মানে এখানে দুরকম মোশন আছে, একটা হচ্ছে গিয়ে রোটেশনাল মোশন, আর একটা হচ্ছে ল্যাটারাল মোশন। অর্থাৎ একটা রৈখিক গতি, সেটা বক্র রৈখিক হতে পারে, যেমন রৈখিক গতি করে মেরেছে মেরেছে, গোল গোল ঘুরতে 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 এগিয়ে যাচ্ছে, যেমন পৃথিবী এগিয়ে যায়। তো এইরকম মোশনে এগিয়ে গেল, গিয়ে ওই রাহু আর কেতুকে বানিয়ে দিল শরভানুর মুন্ডুটা কেটে। তো অদ্ভুত ভাবে শরভানুর অমৃত খাওয়া শুরু করে দিয়েছিল। এই শুরু করে দেওয়াতে কি হলো, এইখানে এই ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, শুরু করে দিয়েছিল। তো শুরু করে দিয়েছিল কিন্তু শেষ করতে পারেনি, এই ওয়ার্ডটাও মাথায় রাখতে হবে। রাহু কেতুর কারকতার ক্ষেত্রে শুরু তো করতে পারলো, কিন্তু শেষ আর করতে পারলো না।
তো এবার গলা পর্যন্ত অমৃত পৌঁছলো, পৌঁছে আর পৌঁছলো না। তখন অমৃত গেল আটকে, সর্বনাশ হয়ে গেল। তাহলে নিচের দিকটা হয়ে গেল ইনঅ্যাক্টিভ, আর উপরের দিকটা হয়ে গেল জীবিত। তাহলে নিচের যে অংশটা, যাকে আমরা নাম দিলাম কেতু, আর উপরের দিকের যে অংশটা তাকে নাম দেওয়া হলো রাহু। এই রাহু এবং কেতু এরা হচ্ছে শরভানুর মাথা আর শরভানুর মস্তিষ্ক রহিত দেহ, মানে যেখানে মাথা নেই। এই দুটো পার্ট আলাদা হয়ে গেল। তাহলে এখানে কি হলো? এখানে চক্র হলো, এখানে রোটেশনাল মোশন হলো, অর্থাৎ ঘূর্ণন গতি পাওয়া গেল। দুরকম ঘূর্ণন গতি পাওয়া গেল, একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে পরিভ্রমণ বা পরিক্রমণ। এই গতিতে ঘুরতে ঘুরতে গিয়ে মাথা ছেদ হয়ে গেল। কারা কারা ইনভলভ? ইনভলভ হচ্ছে চন্দ্র আর সূর্য, এরা হচ্ছে গিয়ে ইনভলভ। এবার রাহু আর কেতু, তারা কেতু এক জায়গায় পড়ে রইলো, আর রাহু সে ক্রমান্বয়ে ঘুরে বেড়াতে থাকলো। সূর্য আর চাঁদকে দেখলে পরেই ঝাঁপিয়ে পড়া এবং গপাত করে খেয়ে নেওয়া, এটা হচ্ছে রাহুর কাজ। কিন্তু তার তো গলার পরে আর নেই, তাই পেট অবধি পৌঁছয় না। তাই সূর্য এবং চন্দ্র সেখান থেকে বেরিয়ে আসে। তাহলে এই যে রাহু আর কেতু, এদের মধ্যে অনুভূতি রয়েছে, ক্ষুধার অনুভূতি রয়েছে, কিন্তু সেই অনুভূতি পূর্ণ করবার যে সামর্থ্য সেটা নেই। অর্থাৎ এদের খিদে থাকলেও ক্ষুধার নিবৃত্তি সেটা এখানে নেই। এদের আরম্ভ থাকলেও সমাপ্তি নেই। কার নেই? রাহুর নেই। কেতুর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হচ্ছে না। কেতুর ক্ষেত্রে কি আছে? কেতু দেহ নিয়ে পড়ে আছে। এক সেকেন্ড। আমাকে ফোটা ফোটা কাশির ওষুধ বাঁচিয়ে রেখেছে। তো এই কেতুর ক্ষেত্রে কি রইল? কেতুর ক্ষেত্রে রইল দেহ, শরীর। আর কি রইল? আর রইল কর্মেন্দ্রিয়, হাত পা, শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ যা যা বাকি রইল। কিন্তু বাদ চলে গেল কি? চোখ, কান, নাক, জিভ, ত্বক। তাহলে এবার আমার সামনে দিয়ে একটা মানুষ যাচ্ছে, সেই মানুষটা কেমন আমি দেখতে পাচ্ছি না। ফলে আমার মধ্যে কোনো ধরনের লালসা, কামনা, আগ্রহ ইত্যাদি জাগবে না। আমার সামনে রয়েছে, আমি আজকে আসছিলাম, দেখি গন্ধ আসছে সিমলা বিরিয়ানি। ওই চিনার পার্কের ওখানে সিমলা বিরিয়ানি আছে, গন্ধ আসছে। তো আজ শনিবার খেতে পারবো না। তো এবার সিমলা বিরিয়ানির গন্ধে মনটা কেমন করছে, মনে হচ্ছে কেন আজকের দিনটা শনিবার হলি। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আমার নাক আছে, আমার হাত পা চাইছে, পাটা টানছে যে সিমলা বিরিয়ানিতে ঢোক। কিন্তু আমার তো নাক এই চাহিদার উৎস সৃষ্টি করেছে। তো কেতুর এই নাকটা নেই। ফলে সিমলা বিরিয়ানি দিচ্ছেন, না হচ্ছে গিয়ে বিড়ির গন্ধ পাচ্ছে, সেইটা রিয়ালাইজ করবার ক্ষমতা সেই মানুষটার মধ্যে নেই, মানে কেতু অংশটার মধ্যে নেই। তাই কেতুর আমরা দুটো অবস্থা বুঝতে পারবো। একটা হচ্ছে গিয়ে জাগ্রত অবস্থা, আর একটা হচ্ছে সুপ্ত অবস্থা। যখন সুপ্ত অবস্থায় আমরা তাকে পাবো, আহ বা তাকে আমরা বলতে পারি যে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে যখন আমরা তাকে পাবো, তো তখন হচ্ছে গিয়ে তার মধ্যে তার শরীরের উপরে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ নেই। তাহলে এই অতিরিক্ত মোটাসোটা আকারের একটা ব্যক্তি, শেপলেস শরীর, টেরা বেঁকা নাক, চোখগুলো একদম কুতকুতে, মুখের মধ্যে মাংসের আধিক্য, এলোমেলো শরীর, একদিক থেকে কোমর থেকে মনে হচ্ছে এত বেশি ওবেসিটি হয়ে গেছে যে কন্ট্রোল করা যাচ্ছে না। এগুলো সব কেতুর ইম্প্যাক্টে দেখতে পাওয়া যাবে। যেখানে ব্রেনের কন্ট্রোল নেই, ডাউন সিনড্রোম, অটিস্টিক বেবি, এই সমস্তদের ক্ষেত্রে কেতুর ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। বাচ্চার বাবা মা, এদের ক্ষেত্রে পঞ্চমে কেতু, এরকম টাইপের কম্বিনেশন দেখতে পাওয়া যায়। বৃহস্পতি কেতু যুক্ত হতে পারে, লগ্নে কেতু হতে পারে, লগ্নপতি কেতু যুক্ত হতে পারে। এটা ইন্ডিকেট করে একটা ইনঅ্যাক্টিভ বিহেভিয়ার, ল্যাকিং অফ অ্যাক্টিভিটি লেভেল, এটাকে ইন্ডিকেট করে এটা। এইবার এখানেই আমরা আরেকটু জায়গায় কেতুকে ইনঅ্যাক্টিভ জায়গা থেকে সরিয়ে, যে আহ বলতে পারি আমরা সাবকনশিয়াসলি অ্যাক্টিভ বা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ,
বা সুপার ন্যাচারালি অ্যাক্টিভ। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের যে ষড় রিপু, তাদের যে প্রভাব বিস্তার করবার ক্ষমতা। আমি একদম বাজে কথা বলবো, আমি একটা পুরুষ মানুষ, আমার সামনে একটা মহিলাকে আমি দেখলাম। মহিলাকে দেখবার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে মহিলাকে একটা আহ সেরম পোশাকে দেখলাম। তো দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ আমার ব্রেনকে সিগন্যাল পাঠালো। সিগন্যাল পাঠাবার সঙ্গে সঙ্গে ব্রেন শরীরের মধ্যে না একটা শিহরণ তৈরি করলো। মনে হলো যে যদি আমি এই মহিলাটিকে পেতাম। এটা তো পুরুষদের ক্যারেক্টারিস্টিক্স। এই ক্যারেক্টারিস্টিক্সটা শুধুমাত্র যে মেন্টাল তা নয়, এটার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রিলেটেড রয়েছে। আমাদের শরীরে বডিতে টেস্টোস্টেরন ফ্লো সেটা বাড়তে শুরু করলো। তাহলে এই যে একটা মানুষকে দেখলো আমার চোখ, সঙ্গে সঙ্গে ব্রেন পিটুইটারি টাং করে ঘন্টা মারলো, জিটিএইচ, সেখানে হচ্ছে গিয়ে গোনাডোট্রপিন ক্ষরণ হতে শুরু করলো। গোনাডোট্রপিন ক্ষরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার যে টেস্টিস অর্থাৎ শুক্রাশয়, সেখান থেকে টেস্টোস্টেরন বেরোতে শুরু করলো। টেস্টোস্টেরন বেরোনোর সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে আস্তে শিহরণ, একটা টেস্টোস্টেরন শুধু একা বেরোবে না, তখন কিন্তু অ্যাড্রিনালিন সেক্রেশনও হবে। শরীরের মধ্যে একটা শিহরণ কাজ করতে লাগলো। হ্যাঁ, এই যে পুরো প্রসেসটা, চোখে দেখলাম পিটুইটারি অ্যাক্টিভ হলো, তার সঙ্গে সঙ্গে আমাদের টেস্টোস্টেরন সেক্রেশন সেটা শুরু হলো। এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু চোখ, ব্রেন, বডি সবার সঙ্গে অ্যাসোসিয়েটেড। বডি থেকে চোখ আর ব্রেনটাকে বাদ দিয়ে দিলাম, মহিলাকে দেখতেই পাচ্ছি না। মহিলা গুনগুন করে গান গাইছে, শুনতেই পাচ্ছি না। কান নেই তো, চোখ নেই, দেখতে পাচ্ছি না। তার গায়ের থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ আসছে, দামি একটা পারফিউম মেখে এসছে। নাক নেই তো, নাক চোখ মুখ থেকেও ব্রেনটাই তো নেই, কোনো ফিলিংসই নেই। তো ফিলিংলেস একটা বডি, একটা সোল, যেটা হচ্ছে গিয়ে টোটালি পিওর, যার মধ্যে কোনো রকম কলুষতা প্রবেশ করবার রাস্তা নেই। পাঁচটা রাস্তা, চোখ কান নাক জিভ ত্বক, পাঁচটা রাস্তার পাঁচটাই বন্ধ। গিয়ে যে ডাইনিং হলে যাবে, পাঁচটা রাস্তা দিয়ে ঢুকবো, ঢুকে ডাইনিং হলে গিয়ে প্রসেসিং হবে, মানে ব্রেনটাই নেই। তাহলে যদি পাঁচটা অংশ থাকতো, ব্রেনটাই তো ইনঅ্যাক্টিভ, ব্রেনটা নেই, কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে একটা বডি যেটা হচ্ছে গিয়ে টোটালি পিওর, যেটার মধ্যে কোনো রকম আহ এনভায়রনমেন্টাল ইম্পিউরিটি ঢোকেনি, সেই শরীর, সে যখন দেব চর্চা করবে, সে যখন তন্ত্র সাধনা করবে, সে যখন ঈশ্বরকে ডাকবে, তো সেই ডাক হবে 100% পিওর। এবং এই পিওর অ্যাটাচমেন্ট উইথ গড, এটা একমাত্র কেতু প্রভাবিত মানুষের পক্ষেই পসিবল। শনি ত্যাগ করাবে, কিন্তু শনির যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, সেটা তখনই 100% হবে যখন সেখানে কেতুর কানেকশন ক্রিয়েটেড হবে। কেতু ইনঅ্যাক্টিভ, ব্রেনের কোয়ালিটি অনেক কম, কেতু বুঝতে চায় না, কিন্তু কেতু সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে পারে। কেতু সাবকনশিয়াস মাইন্ডকে, আমাদের যে সহস্রদল পদ্ম, সহস্রার পদ্ম, তার 100% রেজাল্ট কেতুর মাধ্যমে নিয়ে আসা পসিবল। রাহু যে অতৃপ্তি ক্রিয়েট করতে পারে, তাকে নিবৃত্তি করতে পারে কেতু। কারণ অতৃপ্তির আলটিমেট প্রাপ্তি, যেখানে আমাদের সব পেয়েছি এই ওয়ার্ডটা যখন আসতে পারে, সেই সময় যখন আমাদের মনে হবে উই গট এভরিথিং, তখন মনে রাখতে হবে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের সঙ্গে সুপ্রিম পাওয়ারের অ্যাটাচমেন্ট ক্রিয়েটেড হচ্ছে, এবং তার কারণেই আমরা তুষ্টি লাভ করছি, দুঃখেও শান্তি, সুখেও শান্তি। তো এই যে পরিস্থিতি, সেইটা কিন্তু একটা আনকনশাস মানুষ তিনি অ্যাচিভ করতে পারবেন, যিনি তার পারিপার্শ্বিক সম্পর্কে, পারিপার্শ্বিক তার কাছে তুচ্ছ, পারিপার্শ্বিকের কোনো ভ্যালু তার কাছে নেই, সেই মানুষটাই ফিল করতে পারবেন। অর্থাৎ চোখ কান নাক জিভ ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা আহৃত অনুভূতি, সেইটা তার স্থূল শরীরকে যখন কোনোভাবে প্রভাবিত করতে পারবে না, তখন তার হবে মোক্ষ লাভ। এবং এই মোক্ষ লাভকে ইন্ডিকেট করবে কেতু। তাহলে যখন একটা মানুষ তার সাবকনশিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করতে চাইবে, যখন সে গবেষণা করে সিদ্ধি প্রাপ্ত হতে চাইবে, তখন তার দরকার কেতুর সাপোর্ট, অবশ্যই পজিটিভ কেতুর সাপোর্ট।
এই কেতু যদি নেগেটিভ হয়, তাহলে দেখা গেল হাতটা এরকম করে রয়েছে, এরকম এরকম করছে। তার হাতে তো কেতু, কেতু কারণ সে তো অ্যাক্টিভিটি দেয়নি। মন বলছে যে হাত ওঠো, কিন্তু হাত উঠছে না, হাত এরকম বেরোচ্ছে, প্যারালাইসিস হয়ে গেছে, মুখটা এরকম হয়ে গেছে। আপনারা দেখবেন যে প্যারালাইসিস হলে পরে মুখটা এরকম হয়ে গেছে। মন চাইছে, ব্রেন চাইছে যে তুমি ঠিকঠাক করে কথা বলো, কিন্তু মুখ বলতে পারছে না, জিভ কথা শুনছে না, হাত কথা শুনছে না। আমরা কি বলি, বাদিকটা পড়ে গেছে, এরকম হয়ে গেছে। মানে কি? মানে হচ্ছে সে আমার কনসাস মাইন্ডের অর্ডার নিতে পারছে না আমার বডি। তাহলে এই যে কনসাস মাইন্ড আর অ্যাক্টিভ বডি, আমাদের কনসাস মাইন্ড আর হচ্ছে অ্যাক্টিভ বডি, এই দুটোর মধ্যে যে অ্যাটাচমেন্ট, যখন কেতু অ্যাক্টিভ হলো, এই অ্যাটাচমেন্ট কিন্তু কমে গেল। দুজন লোকের জন্য দরকার, একজন যে হচ্ছে পড়ে পড়ে ঘুমাবে, সারাদিন উঠবে না, যে এই ঘুম থেকে উঠে ক্লান্ত হয়ে আবার ঘুমিয়ে পড়বে। আরেকজন লোক যার মধ্যে কোন রকম অনুভূতি কাজ করবে না, যে জাগতিক অনুভূতি থেকে নিজেকে বার করে নিয়েছে। তাহলে এই দুটোকে ইন্ডিকেট করে কেতু। এই ব্যাপারটা পরিষ্কার হলো। এবার আমরা চলে আসবো রাহুর ক্ষেত্রে। রাহুর ক্ষেত্রে আমরা অনেকগুলো ওয়ার্ড আপনাদেরকে মনে রাখতে বলেছি। আপনারা কিছু মনে রেখেছেন, কিছু ভুলে গিয়েছেন, আমারও তাই অবস্থা। তার মধ্যে এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কাট, এন্ড, শেষ, মাঝপথে, হানি, স্টপ হয়ে যাওয়া। শুরু করব, ছুটবো, গিলবো, খাবো, কিন্তু পেট ভরবে না। মানে আলটিমেট যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে ডাইভার্টেড হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এটা হচ্ছে রাহু। এবার এখনই আপনারা বলতে পারেন যে তাহলে গুরুচণ্ডাল কি হবে, রাহু চন্দ্র সূর্য গ্রহণ কি হবে? এসব আমরা আসছি না, আমরা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। তো রাহু, রাহু হচ্ছে গিয়ে এ থট অফ ইনকমপ্লিটনেস, অর্থাৎ যে কখনো পূর্ণতা প্রাপ্ত হবে না। ইচ্ছে আছে, চাহিদা আছে, কামনা আছে, বাসনা আছে, কিন্তু কর্মের যন্ত্রপাতি নেই, হাত নেই, পা নেই। ইচ্ছে হচ্ছে এখন একটু যাব, একটু বেড়াতে যাব, বেড়ে ঘুরতে বেরোবো, কিন্তু ঘুরতে বেরোবো পাই তো নেই আমার, আমি ঘুরবো কি করে? সামনে ঘুরু ঘুরতে ঘুরতে দেখছি যে সামনে গোলাপ জামুন তৈরি হচ্ছে, দেখে তো চোখ বড় বড় হয়ে গেছে, গোলাপ জামুনের থেকেও বড় বড় চোখ হয়ে গেছে, কিন্তু খাবো কি করে, হাতি তো নেই, মাথা তো ঘুরে বেড়াচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু সেন্সেশন অফ টেস্ট এটা আছে, সেন্সেশন অফ কোয়ালিটি সেটা রয়েছে, কিন্তু কি নেই, সেটা হচ্ছে গিয়ে ভোগ নেই, কমপ্লিটনেস নেই। তাহলে ধরুন আমি পয়সা আয় করব, কিছু কিছু মানুষের মধ্যে এখন দেখতে পাওয়া যায় যে আহ কোটি ছাড়া গল্প করে না, 5 কোটি, 10 কোটি, 25 কোটি, 100 কোটি, 1000 কোটির গল্প করছে, কিন্তু সেটা বাস্তবায়িত করার জন্য যে এফোর্ট, সেটা দিতে পারছে না। পরিষ্কার বুঝে নিতে হবে, রাহু ইজ অ্যাক্টিভ হিয়ার। মানে রাহু ওর মাথাটা খাচ্ছে, ও দেখছে যে আরে বাস, এ তো বিশাল বড় গাছ, ও ভাবছে কিন্তু সোনা পড়বে, কিন্তু সোনা পড়বে কি করে, গাছটাকে তো নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার জন্য ওর যে হাতটা নেই, হাত তো আছে, কিন্তু ব্রেন দিয়ে ও ওর হাতকে অ্যাক্টিভেট করতে পারছে না। যে টাইমে যে কাজ করা প্রয়োজন, সেই টাইমেও সেই কাজ করার জন্য নিজের বডিকে মোটিভেট করতে পারছে না। এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে দাঁড়িয়ে রিয়েলাইজ করতে হবে বিষয়টাকে, যে রাহু হচ্ছে গিয়ে এ ফিলিং এ সেন্স অফ ইনকমপ্লিটনেস, যেখানে কখনো সম্পূর্ণতা আমরা প্রাপ্ত হব না। এইবার একটা গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল? 100% কোনো একটা মানুষ সাধনা করতে চাইছে, এই 100% সাধনার ব্যাকগ্রাউন্ড রিজন সেইটা অবশ্যই হবে হচ্ছে গিয়ে প্রচন্ড অতৃপ্তি। ধরুন আমি সব পেয়ে গেছি, তাহলে কি আমি আর কাজ করব? আমার মধ্যে অতৃপ্তি রয়েছে বলেই আমি ছুটবো। তাহলে রাহু আর কেতু, এদের কাছ থেকে যদি আমরা রেজাল্ট পেতে চাই, তাহলে কিন্তু অবশ্যই ইন্টারডিপেন্ডেন্স এটা আমাদের দরকার। মানে রাহু আর কেতু, এদেরকে যদি আমরা প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে চাই, তাহলে কিন্তু যৌথভাবে ইউটিলাইজ করতে হবে। মানে আমি, আমার বডি 100% লেবার দেবে, আমি গবেষণা করব, আমি ভগবানকে পাবো, আমি মোক্ষ লাভ করব, এইগুলো হচ্ছে গিয়ে
100% প্রাপ্তি। আমি একটা সোফা কিনবো, আমি একটা গাড়ি কিনবো, এগুলো কোনো প্রাপ্তি নয়। এগুলো সাময়িক সুখ। এগুলোর জন্য রাহু কেতু দরকার আছে, সেটাতে আমি আসছি। তবে এর জন্য কিন্তু রাহু আপনাকে এগিয়ে নিয়ে গিয়ে এখানে আটকাবে না। এখানে হচ্ছে কি কন্টিনিউয়াসলি আরো চাই, আরো চাই, আরো চাই, এইগুলো করতে হবে। আর যখন আপনি মোক্ষ প্রাপ্ত হলেন, আর তো কিছু চাই না, এবার খালি যেতে চাই। এবার আমি খালি যেতে চাই, যে সব পাওয়া হয়ে গেছে, এবার আমি চলবো, আর আর দরকার নেই, অনেক হয়ে গেছে। এবার বাকি রয়েছে কি, সেটা হচ্ছে কর্মা। তাহলে এই যে রাহুর অতৃপ্তি মোক্ষ প্রাপ্তির কারণ, এই প্রাপ্তি, এইটা কিন্তু হওয়াটা রিয়েলি টাফ। এবং রাহু কেতুকে সিনক্রোনাইজ করা, এটা আরো টাফ। যদি কেউ করতে পারে, তাহলে তার ব্রেনের লেভেল কিন্তু বিশাল জায়গায় যাবে। জীবনে বারংবার বিধ্বস্ত হতে পারে, সেখান থেকে সে আবার উপরে উঠে আসবে, নিজেকে লাইক মহাপুরুষ পর্যায়ে নিয়ে যেতে পারবে। তার ইচ্ছেগুলো একে একে পূরণ হবে। এবার এই ইচ্ছেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই টাইপের লোকেদের ইচ্ছে কিন্তু কখনোই নিজের জন্য কিছু থাকে না, পুরোটাই মাস ওরিয়েন্টেড ডিজায়ার থাকে। অর্থাৎ আমি, আমার এই 500 লোক আছে, এই 500 লোকের উন্নতি, আমার 50,000 লোক আছে ফলোয়ার্স, এই 50,000 লোকের উন্নতি, এই যে ব্যাপারটা, এইটার দিকে হচ্ছে গিয়ে মানুষটা তখন যাবে। যদি কেউ রাহু কেতুকে সিনক্রোনাইজ করতে পারে। তো যদি কেউ বলতে, সে তো যে কেউ করতে পারবে না। যে কেউ কি করতে পারবে? পারবে না। তারা কারা পারবে? যাদের হচ্ছে গিয়ে রাহু কেতু জন্মকুণ্ডলিতে ওয়েল ব্যালেন্সড সিচুয়েশনে আছে। এই ওয়েল ব্যালেন্স সিচুয়েশন নিয়ে আমরা বলবো। তার আগে রাহু আর কেতুর টেকনিক্যাল ম্যাটার্স আমরা একটুখানি বলবো। পড়াটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে। লোকজন অনেকক্ষণ ধরে রয়েছে, অনেক সময় জায়গা ছেড়ে চলে যায়, কিন্তু আজকে বেঞ্চ ছেড়ে কেউ যায়নি, সবাই হচ্ছে গিয়ে পড়তে চাইছে। আর দেবেশ বাবু বলছেন, হাউ ক্যান উই অ্যাচিভ। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আমরা নিজেরাই শিখবো। আমাদের ভেতরের যে অন্তঃসত্ত্বা আছে, সেই সত্তাকে আমরা জাগ্রত করা প্র্যাকটিস করব। তবেই না আমরা জ্যোতিষ হতে পারবো। জ্যোতিষ মানে হচ্ছে কি, এখানে একটা জ্যোতি চাই। তো আমাদের থেকে জ্যোতি বেরিয়ে আসবে। হ্যাঁ। যেমন আমার কপালটা বেশ চকচক করছে, দেখবেন আয়নাতে বা ক্যামেরা থেকে আমার কপালটা চকচক করছে। তো এটা হচ্ছে কি আর কি, মানে আহ জ্যোতি বিস্ফোরণ। তো এইরকম ব্যাপার আমাদের সবার মধ্য থেকে তৈরি হবে। তো যাই হোক না কেন, এবার আমরা চলে আসি অ্যাকচুয়ালি রাহু আর কেতু কি, এবং কেন স্পেশালি বডি, মাইন্ড, সোল, এদের সঙ্গে আমরা রাহু কেতুকে অ্যাটাচ করেছি। তো রাহু আর কেতু কি? আমাদের যে ক্যালকুলেশন গুলো হয়, সেগুলো সবই হচ্ছে গিয়ে জিওসেন্ট্রিক অরবিটাল সিস্টেমে। জিওসেন্ট্রিক অরবিটাল সিস্টেমটা কি? পৃথিবী থেকে আমি দেখছি সূর্য পাই পাই করে ঘুরছে। এই যে পৃথিবী থেকে আমি দেখছি সূর্য ঘুরছে, বেসিক্যালি তো সূর্য ঘুরছে না, ঘুরছে পৃথিবী। সূর্য অল্প অল্প ঘোরে। তো অনেকে বলবেন সূর্য স্থির, বাট সূর্য অল্প অল্প ঘোরে। তো সেই ঘোরাটা খুব 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 কম, সে ঘোরার চক্করে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কিন্তু আমরা দেখছি কি? দেখছি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে। তাহলে এই যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে দেখা, কিংবা গ্রহরা তাদের আলাদা আলাদা গতি আছে, গ্রহরা বক্র হচ্ছে, গ্রহরা স্তম্ভিত অবস্থায় আসছে। তো আপনি একটা জিনিস ভেবে দেখেছেন, একটা ঢিল আপনি ছুঁড়ে মারলেন, ঢিলটা ছোড়ার সঙ্গে সঙ্গে সেই ঢিলটা ভাসতে ভাসতে চলে গেল। এই আমি ঢিল তুললাম আর টাং করে ছুঁড়ে মারলাম, ঢিল কিন্তু এইভাবে ভাসতে ভাসতে চলে গেল। এবার ভাবুন, এই ঢিলটা সামনে এগোচ্ছে না, তাহলে ঢিলটা কি কোনো মুহূর্তের জন্য এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, না মাটিতে পড়ে যাবে? আমরা সবাই ছোটবেলায় সুতো দিয়ে ইট বেঁধে ঘুরিয়েছি। প্রত্যেকে আমরা ঢিল বেঁধে ঘুরিয়েছি। আপনাদের মনে পড়ছে? কারোর যদি মনে না পড়ে, তিনি বলুন একটু। প্রত্যেকের মনে পড়ছে। আপনাদের কি কখনো এরকম একটা সিচুয়েশন মনে পড়েছে, যে ঢিলটা ঘুরছে না, কিন্তু ঢিলটা সামনে রয়েছে, সুতোটা সোজা রয়েছে, সুতোতে ঢিলটা রয়েছে, ঢিলটা স্থির, সুতো দিয়ে ঢিলটা বাঁধা,
সোজা সামনের দিকে রয়েছে। এরকম কোনোদিন মনে পড়ছে? যেই ঢিলটা থামলো, সঙ্গে সঙ্গে ঢিলটা আপনার গায়ে এসে পড়লো। আর যদি আপনি ঘোরাতে ঘোরাতে ছেড়ে দিলেন, ঢিলটা সোজা দূরে গিয়ে পড়লো, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে গ্রহগুলো যখন ঘুরছে, ঘুরতে ঘুরতে যদি থেমে যায়, তো ধপাস করে সূর্যের উপরে গিয়ে পড়বে। কিন্তু আমরা গ্রহদের স্তম্ভিত অবস্থা ক্যালকুলেট করি। স্তম্ভিত অবস্থা মানে সেই গ্রহটা স্থির হয়ে গেছে। তাহলে এই যে স্তম্ভিত অবস্থা গ্রহদের আমরা ক্যালকুলেট করছি, তাহলে এটা কেবলমাত্র জিওসেন্ট্রিক অরবিটেই পসিবল। জিওসেন্ট্রিক মানে পৃথিবীকে কেন্দ্র করে গণনা করা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা হবে না। এটা কিন্তু হেলিওসেন্ট্রিক বা ভূকেন্দ্রিক হলে হবে না। সরি, সূর্য কেন্দ্রিক যদি অরবিট হয়, তাহলে কিন্তু এটা হবে না। তখন কিন্তু আমাদের কোনো গ্রহই কখনো বক্রী হবে না। এই জন্য আপনারা দেখবেন যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে বলে আমাদের কোনো বক্রী গ্রহ নেই। তো এটাতে কিন্তু কোনো দোষ নেই। এরকম নয় যে ওরা বক্রী গ্রহ নেই বলে ওদের জ্যোতিষটা ভুল। কি, ওরা পুরো হিসেবটাই করে হচ্ছে গিয়ে সৌরজগৎকে বা সূর্যকে কেন্দ্র করে, হেলিওসেন্ট্রিক অরবিটাল সিস্টেমে। তার জন্য ওদের কোনো সমস্যা নেই। তাই এই যে স্তম্ভিত অবস্থা, এই সময় শান্ত হয়ে যাচ্ছে, গ্রহরা থেমে যাচ্ছে। তো তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। সূর্য ইন্ডিকেট করে আমাদের আত্মা, অর্থাৎ আমাদের যে ইন্ট্রিনসিক কোয়ালিটি, আমাদের আভ্যন্তরীণ গুণ, যে একটা ভালো আত্মা, একটা খারাপ আত্মা, এই এই ব্যাপারটা রয়েছে, যেটার বহিঃপ্রকাশ আমরা করতে পারি না। কিছুটা অবচেতন মনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ব্যাপারটা। কিন্তু অবচেতন মন আর আত্মা, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো সেই সমস্ত তাত্ত্বিক ব্যাখ্যায় আমি যাব না। সূর্য নির্দেশ করে আমার আত্মা, চন্দ্র নির্দেশ করে আমার মন। আত্মা এটা ভেতরে আছে, যার বহিঃপ্রকাশ আমি করতে পারবো না। আর মন হচ্ছে আমার মানসিকতা, আমার মেন্টালিটি। আমি সফট, আমি রাগী, আমি জেদি, আমি ইমোশনাল, আমি ইম্পালসিভ, আমি ছোট্ট ছোট্ট বিষয়ে রিয়াক্ট করতে পারি, আমি আহ নমনীয়, আমি অ্যাডজাস্টেবল। এগুলো হচ্ছে গিয়ে আমার কোয়ালিটিস অফ মাইন্ড। তাহলে এই যে কোয়ালিটিস অফ মাইন্ড, আমাদের মন, একে নির্দেশ করবে চন্দ্র। আমরা এটা জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মেনে নিয়েছি যে চন্দ্র আমাদের মনকে নির্দেশ করে। আর আমাদের দেহকে কে নির্দেশ করে? সে হচ্ছে আমাদের লগ্ন। তাহলে এবার মন বাহ্যিক প্রভাবের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু আত্মার উপর এক্সটার্নাল এলিমেন্টস, এনভায়রনমেন্টের কোনো প্রভাব নেই। তাহলে রবি আমাদের মধ্যে যে গুণগুলোকে ইম্পোজ করে, সেটা হচ্ছে ইন্ট্রিনজিক, যেটার পরিবর্তন হবে না। আর চন্দ্র আমাদেরকে যে গুণগুলোকে নির্দেশ করে, সেই গুণগুলো হচ্ছে পরিবর্তন সাপেক্ষ। অবস্থা, পরিস্থিতি, পারভারিশ, বড় হওয়া, পারিপার্শ্বিক অবস্থা, শিক্ষা, জ্ঞান, অনুভূতি ইত্যাদির দ্বারা পরিবর্তিত হতে পারে। তাহলে রবি, চন্দ্র আর এই সমস্ত বিষয়ের বহিঃপ্রকাশ আমরা দেখব কোথায়? সেটা হচ্ছে এই শরীরে, অর্থাৎ আমাদের দেহে। তাহলে দেহ, মন এবং আত্মা, এই তিনজনকে কন্ট্রোল করছে বা নির্দেশ করছে আমাদের প্রথমটা পৃথিবী, যাকে আমরা লগ্ন দিয়ে ডিনোট করব। মন, তাকে নির্দেশ করবে চন্দ্র। আর আত্মার নির্দেশক হচ্ছে রবি। তাহলে দেহ, মন, আত্মা, এটা আমরা বুঝতে পারলাম। এবার রাহু আর কেতু কি, আমাদের এটা ছিল প্রশ্ন। তাহলে সূর্যকে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর সাপেক্ষে সূর্য ঘুরছে। তাহলে পৃথিবী থেকে যদি আমি দেখি, তাহলে একটা প্লেনের ওপরে সূর্য গোল গোল ঘুরে বেড়াচ্ছে। অ্যাকচুয়ালি সূর্য বা সূর্যের চারদিকে পৃথিবী বা অন্যান্য সমস্ত গ্রহের যে কক্ষপথ, সেটা হচ্ছে অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন, যে একটা বৃত্তকে একটু চেপে দিলে যে জিনিসটা হবে, সেটা হচ্ছে অধিবৃত্তাকার।
ভুল বললাম, এটা অধিবৃত্ত নয়, এটা হচ্ছে উপবৃত্তাকার। উপবৃত্তাকার মানে হচ্ছে একটা বৃত্তকে একটু চেপে দিলে পরে দুটো দিক উঁচু হয়ে গেল, আর উপর নিচটা চ্যাপ্টা হয়ে গেল। তাহলে এই জিনিসটা হচ্ছে উপবৃত্তাকার। আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করব, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। আহ, এটা হচ্ছে বৃত্ত, আর এটাকে যদি আমরা চেপে দিই তাহলে এটা হচ্ছে উপবৃত্ত। এই উপবৃত্ত, উপবৃত্তের বৃত্তের যেমন কেন্দ্র থাকে, উপবৃত্তের ক্ষেত্রে থাকে নাভি। উপবৃত্তের ক্ষেত্রে থাকে হচ্ছে গিয়ে এরকম দুটো জায়গাতে হচ্ছে গিয়ে দুটো নাভি থাকে, এবং এইখানে সূর্য থাকে, আর গ্রহগুলো এইভাবে ঘুরে বেড়ায়। তো এবার পৃথিবী থেকে যখন আমরা দেখছি, তখন আমরা মোটামুটি আমাদের ক্যালকুলেশনের জন্য সার্কুলার অরবিট ক্যালকুলেট করব, যে এই পথে সূর্য ঘুরছে। তাহলে সূর্যের ঘোরার একটা প্লেন আছে, সূর্য এই রাস্তা দিয়ে এই পথ দিয়ে ঘুরে বেড়ায়। এরকম নয় যে কখনো উঁচুতে উঠলো, কখনো নিচে নামলো, কখনো পালিয়ে গেল, এরকম ব্যাপার নেই। একটা প্লেন, একটা ফ্ল্যাট প্লেনে সূর্য মুভ করছে। তাহলে পৃথিবী থেকে সূর্য মুভ করছে যে প্লেনে, সেটা হচ্ছে গিয়ে সূর্যের কক্ষতল। আর তার মধ্যে রয়েছে আমাদের পৃথিবী। পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা হচ্ছে এইভাবে। আর এইখানে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। চাঁদের কক্ষপথটা অনেকটা এরকম। এরকম একটা পথে চাঁদটা হচ্ছে গিয়ে ঘুরছে পৃথিবীকে কেন্দ্র করে। তাহলে এখানে হচ্ছে আমাদের চাঁদ রয়েছে। এই হচ্ছে আমার চাঁদ। তাহলে এই যে সূর্যের কক্ষতল আর চাঁদের কক্ষপথ, এর যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু দুটোর নাম হচ্ছে রাহু আর কেতু। এরা একটা ওই অ্যাপ্রক্সিমেটলি 0.5 ডিগ্রি বা এরকম একটা ডিগ্রির গ্যাপে থাকে সূর্যের কক্ষতলের সঙ্গে পৃথিবীর কক্ষতল। একটা আহ ফ্র্যাকশন অফ ডিগ্রিজে থাকে, এক্স্যাক্টলি ডিগ্রির ফ্র্যাকশনটা আমার এখন মনে নেই। এবং ওই ফ্র্যাকশনটাকে দিয়ে যদি আমরা 360 কে ডিভাইড করি, তাহলে আমাদের হিসেব আসবে যেটা, সেটা হচ্ছে 18 বছরের তুল্য সময়। রাহু আর কেতু, এদের পৃথিবীকে এক পাক ঘুরতে সময় লাগে 18 বছর, এটা আমরা সবাই জানি। তাহলে এই যে রাহু কেতু, এখানে তিনজন ইনভলভড। একজন হচ্ছে লগ্ন, 2 নম্বর যে হচ্ছে সে হচ্ছে মুন, আর 3 নম্বর হচ্ছে সান। মজার জিনিস দেখুন, এই যে রাহু আর কেতু যখন উৎপন্ন হলো, তখন কিন্তু বরুণ বা ইন্দ্র এরা দেখতে পায়নি। দেখলো কারা? সূর্য আর চন্দ্র। এবং সূর্য আর চন্দ্রের সেই গতিতে রাহু কেতু উৎপন্ন হলো, যে গতিটার সঙ্গে সুদর্শন চক্রের গতির মিল আছে। তাহলে নর্মাল যে গতি, ধরুন আপনি আহ রামদা দিয়ে কেটে দিল, দা দিয়ে কুপিয়ে দিল, গদা দিয়ে মাথা ফাটিয়ে দিল, অনেক কিছু হতে পারতো, সেগুলো হলো না। এরা চক্র ছাড়লো, কক 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 করতে করতে চক্র গেল, ঘুরলো। সুদর্শন চক্রের দুরকম মোশন আছে। সেই মোশনটা হচ্ছে একটা এরকম 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 ঘুরতে 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 চক্রটা এগিয়ে গেল। এরা এরকম করতে পারছে। ঠিক সেই গতি, যে গতিতে পৃথিবী, চন্দ্র সবাই ঘোরে, সেই গতিতেই আহ ঘুরতে 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 চলে গেল। বোঝা না ব্যাপারটা? এবং তার ফলে কি কি সেপারেট হয়ে গেল? তার ফলে সেপারেট হয়ে গেল কারা কারা? এবার এই যে তিনটের ছিল, দেহ মন আত্মার একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, এই পার্টগুলোর মধ্যে একটা সেপারেশন তৈরি হলো।
দেহ, মন এবং আত্মা, এদের মধ্যে একটা বিচ্ছিন্নকরণ সৃষ্টি হলো। অর্থাৎ দেহের উপর বাহ্যিক প্রকাশের উপর আত্মার যে প্রভাব, সেটা অনেকটা ডিস্টার্ব হয়ে গেল, অনেকটা কলুষিত হয়ে গেল রাহুর প্রভাবের দ্বারা। এই ক্ষেত্রে চন্দ্রের উপর বাহ্যিক বস্তুর প্রভাব এতটাই বাড়লো, মন দেহকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। তাহলে এই যে ব্যাপারটা তৈরি হলো, এর ফলে কি হলো, মনের মধ্যে বিভিন্ন রকমের রিপু, দোষ, এদের প্রভাব বাড়তে শুরু করলো। পরিষ্কার হলো বিষয়টা? ফলে রাহুর ইম্প্যাক্ট, সেটা আরো ক্রমাগত বাড়তে 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 একটা আনলিমিটেড জায়গাতে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এখন দেখতে পাই। রাহুর প্রভাব ইন জেনারেলি অনেকটাই বেশি। এই প্রভাবকে অতিক্রম করে, এই প্রভাবকে টপকে, যদি আমরা হচ্ছে গিয়ে মনের সঙ্গে কেতুকে ইউটিলাইজ করতে পারি, কেতুকে যদি আমরা ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মনের যে বিস্তার, সেটা অনেকটাই বাড়বে। কেতুকে ইউটিলাইজ করা মানেটা কি? মানে হচ্ছে আমাদের মনের যে অতৃপ্তিগুলো, তাদেরকে দূর করবার চেষ্টা, স্বল্পে খুশি হওয়ার চেষ্টা, এবং তার সঙ্গে সঙ্গে যে নিষ্ক্রিয় মন, নিষ্ক্রিয় মন মানে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, তাকে প্রকাশে নিয়ে আসবার চেষ্টা, সেটা যখন আমরা করব, যদি আমরা করতে পারি, আমাদের ষড়রিপু থেকে সৃষ্টি হওয়া বা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সৃষ্টি হওয়া বিভিন্ন ধরনের আসক্তি থেকে যদি আমরা নিজেদেরকে নিবৃত্ত করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সেটাকে জাগ্রত করা অনেকটাই ইজি হবে, এবং আমরা সরাসরি আমাদের আত্মাকে, এই পার্টটাকে অ্যাক্টিভেট করতে পারবো। এই যে তিনটে পার্ট সেপারেট হয়ে গিয়েছিল, তাদেরকে আমরা একত্র করতে পারবো। তাহলে আমাদের দেহ, মন এবং আত্মা, তার মধ্যে আরো দুটো পার্ট চলে এলো। দেহের আহ চেতনা বর্জিত অবস্থা, আর দেহের অতি সচেতন নিষ্কর্ম বা নিষ্ক্রিয় অবস্থা। এই দুটো ওয়ার্ডকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। অতি সচেতন কেন? কারণ পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত, পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত, কিন্তু কর্মেন্দ্রিয়, তারা হচ্ছে গিয়ে কোলাপসড, হাত পা নাই। ওদিকে কি হচ্ছে? ওদিকে একটা অবস্থা, সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি অবচেতন, যে কাজ করবার জন্য উন্মুখ, কিন্তু সেখানে কোনো গাইডেন্স নেই। এবার দরকার কি, এই যে রাহু কেতু, এরা কিন্তু আমাদের দেহ, মন এবং আত্মার মধ্যে সংশ্লিষ্ট অংশ। আপনি এরা বন্ধু জোগাড় করলেন, মহাদুষ্ট বন্ধু, এবং তাকে নিয়েই আপনার থাকতে ইচ্ছা করছে, মানে রাহুর প্রভাব বাড়ছে। তো এই যে রাহুর প্রভাব, এটা কিন্তু আপনার মধ্যেই বাড়তে শুরু করছে। তো এই যে ব্যাপার, এইটাই হচ্ছে গিয়ে আমাদের রাহু এবং কেতু কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমাদের মনের সঙ্গে, আমাদের দেহের সঙ্গে, আমাদের চারটে তত্ত্বর সঙ্গে এই রাহু কেতুর সম্পর্ক কিরকম রয়েছে, সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। তখনই কিন্তু আমরা এই রাহু কেতুর বিচার সঠিকভাবে করতে পারবো। আর এখন যারা আপনারা জ্যোতিষ চর্চা করছেন, তারা যদি রাহু কেতুকে উপলব্ধি করতে না পারেন, সেই ক্ষেত্রে প্রেডিকশন নামাতে পারবেন না। এই বিষয়ে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। রাহু কেতু হচ্ছে গিয়ে এই মুহূর্তে, বর্তমান যুগে জাতক বা জাতিকার ফিজিক্যাল মেন্টাল থট, তাকে কন্ট্রোল করে। তাহলে রাহু কেতুকে কারা কন্ট্রোল করে? তাদেরকে কিন্তু বাকি যত গ্রহ রয়েছে আমাদের, সেই গ্রহগণ রাহু এবং কেতুকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। বৃহস্পতি, মঙ্গল, শনি, বুধ, শুক্র, এরা কিন্তু রাহু এবং কেতুকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা অবশ্যই করে। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, রবি, চন্দ্র,
তারাও কিন্তু সবসময় রাহু এবং কেতুর নিয়ন্ত্রণ থেকে নিজেদেরকে ফ্রি করবার চেষ্টা করে। এবার এই চন্দ্রের ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, শুক্রের দৃষ্টি পড়ে, তাহলে পরিবর্তন আসে। এবার কেমন পরিবর্তন আসবে? রাহু কেতুর দৃষ্টি পড়লে তাদের মানসিকতা, চন্দ্রের নমনীয় মানসিকতা কিরকম হবে, সেই উপলব্ধি, এইটা আপনাদেরকে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। রবি রাহু এরা হচ্ছে গিয়ে একসঙ্গে রয়েছে, ইগো আরো বাড়ছে, ইগো বৃদ্ধি পাচ্ছে, এবং ইগো ফ্রুটফুল হচ্ছে না বলে নানান রকম কাণ্ড কারখানা করছে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা রাহু কেতুর ক্ষেত্রে দেখতে পাবো, এবং রাহু কেতুর প্রভাব এগুলোকে উপলব্ধি করতে হবে। পড়ছি, পড়ার পরে সেগুলো আমাদের কনসেন্ট্রেট করতে পারছি না, কারণ আমার মনের মধ্যে যে স্থিতি, সেই ব্যাপারটাই নেই। তাহলে রাহু যদি কারোর চন্দ্রে থাকে, তার মনে স্থিতি থাকবে না, কারণ রাহুর স্থিতি নেই। রাহুর স্থিতি নেই কেন? আমাদের কি মাথাটা স্থিত নাকি? আমাদের পাটা স্থিত, পায়ের ওপরে বাকি দেহটা স্থিত। তাহলে যার পা নেই, সে তো স্থির হয়ে দাঁড়াতেই পারবে না। টেবিলের যদি পা না থাকে, টেবিল দাঁড়াতে পারবে? টেবিল দাঁড়াতে পারবে না, টেবিল শুয়ে পড়বে বা বসে পড়বে। তাহলে যেটা আমাদের কর্মেন্দ্রিয়, সেইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে যখন রাহু মোর অ্যাক্টিভ। আর আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তারা আইদার ভীষণ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, অথবা তারা তাদের কর্ম, তাদের যে চাহিদা, তাদের যে এফেক্টিভিটি, সেইগুলোকে স্টপ করে দিচ্ছে। এটাই হচ্ছে রাহু আর কেতুর গুণাবলী। তো আশা করি মোটামুটি আমি ব্যাপারটা বোঝাতে পারলাম আমার স্বল্প সামর্থ্যে। শোনা যাচ্ছে নাকি হ্যাঁ সবাই? স্যার। না স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। স্যার, স্যার, একটা কথা বললেন কেতু পড়াতে গিয়ে, যে সহস্র পদ্ম লাভ, হ্যাঁ এরকমই একটা কি শব্দ ব্যবহার করলেন, ওটা ঠিক বুঝতে পারলাম না। আমাদের কেতু শরীরে পড়াতে। 7টা চক্র রয়েছে, তার মধ্যে হুম। একদম গোড়ায় রয়েছে, অর্থাৎ আমাদের মূলাধার চক্র। হুম। তো এইটাকে মানুষজন মনে করেন কোথায় রয়েছে? আমাদের মলদ্বারের আশেপাশে। তো মূল মানে কি? মূল, মূল মানে কি? মূল শব্দটার অর্থ কি? মূল মানে হচ্ছে গিয়ে যেখান থেকে আমাদের উৎস, দ্য রুট। রুট মানে কি? সোর্স, যেখান থেকে আমাদের সৃষ্টি। তো মূলের আধার, সৃষ্টির আধার আমাদের কোথায় রয়েছে? সৃষ্টির আধার যেটা রয়েছে, সেটা হচ্ছে পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে জনন অঙ্গে। তাহলে আমাদের যেটা হচ্ছে কি, পুরুষদের ক্ষেত্রে টেস্টিস বা শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে ওভারি বা ডিম্বাশয়, সেখানে আমাদের মূলাধার চক্র স্থাপিত রয়েছে। আর এরপরে উপরে উঠতে 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 গিয়ে আমাদের দুই চোখের মধ্যিখানে একটা চক্র রয়েছে, তার নাম হচ্ছে দ্বিদল চক্র, বা হচ্ছে গিয়ে আজ্ঞা চক্র। তো এরপরে আজ্ঞা চক্রেরও উপরে, তো সেইখানে গিয়ে একটা চক্র রয়েছে, সেটা হচ্ছে, বলা হচ্ছে এটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, যেটা আহ, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। পিটুইটারিকে বলা হতো আগে যে পিটুইটারিটা হচ্ছে আমাদের সহস্রার চক্রের অবস্থান, কিন্তু অ্যাকচুয়ালি এটা পিটুইটারি নয়, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। সেটাই সবাই আর কি স্বীকৃতি দিয়েছে। এবং আধ্যাত্মিক ভাবে যদি ধরা হয়, আমার মাথার ঠিক ওপরে সেখানে হচ্ছে সহস্রদল পদ্ম রয়েছে, যেটাকে বলা হচ্ছে সহস্রার চক্র। এবার এই সহস্রার চক্র, এইটা যদি কারোর অ্যাক্টিভ হয়, তাহলে সে দেবতা টাইপের একটা সে ইয়ে পাবে। হ্যাঁ, সে হচ্ছে গিয়ে দেবতাদের মতন ক্ষমতাশালী হয়ে যাবে। ব্রহ্মলোক ট্রহ্মলোকে চলে যেতে পারবে। ব্রহ্মলোকের গল্প জানেন আপনারা? একটুখানি বলবো, মজার গল্প, ভালো লাগে। আহ তো গলাটা বড় জ্বালাচ্ছে। তো এইটা হচ্ছে সহস্রদল চক্র। এবং এই সহস্রদল চক্রকে তখন অ্যাক্টিভ করতে হবে যখন আমি ইন্দ্রিয় অতিক্রম করতে পারবো, অর্থাৎ ইন্দ্রিয়জ কামনা অতিক্রম করবার পরেই আমার সহস্রদল চক্র বা সহস্রার চক্র, যেটাকে বলা হচ্ছে ইয়েতে বলে হচ্ছে আহ ভুলে যাচ্ছি, ইংরেজিতে কি বলে মনে করতে পারছি না। যারা রেকি টেকি করেন তারা খুব বলেন। তো ক্রাউন চক্র। ক্রাউন চক্র, রাইট, ক্রাউন চক্র। তো এটা হচ্ছে সহস্রদল পদ্ম, এটাকে জাগ্রত করা খুব টাফ। আর সবচেয়ে সহজ হচ্ছে আজ্ঞা চক্রকে জাগ্রত করা।
এটা আপনাদের মোটামুটি প্রত্যেকের ক্ষেত্রেই দেখবেন জাগ্রত বা প্রায় জাগ্রত অবস্থাতেই রয়েছে, উপলব্ধি করতে পারেন আপনারা। তো যাই হোক, এইটাকে করবার জন্য আমাদের কেতুর একটা অ্যাক্টিভ সিচুয়েশন দরকার, তখনই কিন্তু আপনারা এর রেজাল্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু এটাকে করা যাবে না। এটাকে কেন, কোনো চক্রকেই প্রপার ওয়েতে জাগ্রত করতে গেলে আপনাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল, সেটা কেতুর থেকেই নিতে হবে। একদিকে হচ্ছে গিয়ে রাহু আপনাকে বলবে যে এটা জাগ্রত করা দরকার, কারণ এটা জাগ্রত করবার জন্য যে কন্টিনিউয়াস এফোর্ট লাগবে। এখানে একটা আবার কথা বললাম, সেটা হচ্ছে কন্টিনিউয়াস এফোর্ট। এই কন্টিনিউয়াস এফোর্ট যেটা লাগবে, সেইটা হচ্ছে গিয়ে আপনাকে দেবে রাহু। এবার একটা জটিল কথা বলি, অনেকের মধ্যে রয়েছে কথা যে রাহু যদি কারুর অষ্টমে থাকে তাহলে তার হঠাৎ মৃত্যু হবে এবং অল্প আয়ু যোগ। এইটা হচ্ছে গিয়ে খাতায় লিখে রাখতে পারেন, যে কোনো জায়গায় যে কোনো মানুষকে চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ মানে হচ্ছে পৌরাণিক তত্ত্ব অনুসারে রাহু কিন্তু অমর। রাহু হঠাৎ মৃত্যু বা আকস্মিক দুর্ঘটনা নির্দেশ করতে পারে, কিন্তু সেটা হচ্ছে লং টার্ম, লং টার্মের জন্য। সেটা সেটা কিন্তু ঝুম করে 5 বছর, 7 বছর, 8 বছর, 15 বছর, 25 বছর বছর পড়লাম আর মরলাম, এটা কিন্তু হবে না। কারণ রাহু অমৃত পান করেছে, রাহুর মধ্যে কন্টিনিউটি রয়েছে, ভীষণ ভাবে লেগে আছে। আমরা কি বলি, শনির মধ্যে চরম ধৈর্য আছে, রাহুর মধ্যেও ধৈর্য আছে। যুগের পর যুগ সূর্য আর চন্দ্রকে খাওয়ার চেষ্টা করে যাচ্ছে। রাহু হচ্ছে সেই গ্রহ যে শেষ পর্যন্ত হাল ছাড়েনি, নিজের দিকে অমৃত পাচ্ছে না বলে সাজগোজ পাল্টে, বেশভূষা পাল্টে গিয়ে অমৃত খেতে বসে গেছে, দল পাল্টে গেছে অমৃত খেতে। তাহলে এই যে কথাটা দল পাল্টানো, এখানে কিন্তু রাহুর একটা কম্বিনেশন রয়েছে। আমরা এখন পলিটিক্যাল পার্টিজ এর ক্ষেত্রে দেখতে পাই দল বদল। এই দলত্যাগের ঠেলায় রাজীব গান্ধী দলত্যাগ বিরোধী আইন পাশ করে দিয়েছিল। যাই হোক, সে করেছিল, বেশ করেছিল। আমরা একটু ব্রহ্মার গল্প করি। তো ব্রহ্মার গল্প মানে হচ্ছে ব্রহ্মার যে আয়ু, ব্রহ্মার আয়ু আপনারা জানেন কত? কেউ কি জানেন? ব্রহ্মা, তার আয়ু হচ্ছে 100 বছর। এই বিষয়ে কারোর কোনো সংশয় আছে? ব্রহ্মার আয়ু 100 বছর, এই বিষয়ে কারোর কোনো সংশয় আছে? কেউ কি এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, শুনেছি যেটা ব্রহ্মার একদিন সমান পৃথিবীর হিসাবে কত হাজার বছর, এরকম কি সব হিসাব আছে একটা। তো ব্রহ্মার সঙ্গে দেবতাদের কোনো তুলনা নেই, ব্রহ্মা দেবতাদের থেকে আলাদা। আমাদের 1 বছর, সেটা হচ্ছে দেবতাদের একদিন। এবার দেবতাদের যেটা হচ্ছে গিয়ে 1200 বছর, দেবতাদের হিসেবে যেটা 1200 বছর, মানে দেবতাদের একদিন মানে আমাদের 1 বছর, তাহলে দেবতাদের 1200 বছরে হচ্ছে কলিযুগ। তাহলে এটা যদি 1200 দিয়ে 360-কে গুণ করেন, তাহলে হচ্ছে এটা হবে 4,32,000 বছর। তাহলে কলিযুগের সময়কাল হচ্ছে 4,32,000 বছর। দাপর এর ডবল, ত্রেতা তার ডবল। না, ত্রেতা হচ্ছে কলির 3 গুণ, আর সত্য হচ্ছে কলির 4 গুণ। তাহলে এই যে চারটে মিলে যে সময়টা, সেটা হচ্ছে 43,20,000 বছর। তাহলে কত বছর বললাম? 43,20,000 বছরে হচ্ছে একটা মহাযুগ। এরকম 71টা মহাযুগ, 71খানা মহাযুগ মিলে হচ্ছে একটা মনু। মনু আপনারা শুনেছেন? মনু, মনু হচ্ছে আমাদের মনু থেকে মানবের জন্ম হয়েছে, ওটা হচ্ছে মনুর হিসেবে। মনু হচ্ছে ওই এক মনু সময়কাল হচ্ছে, একটা মনুর আয়ুষ্কাল হচ্ছে 71 মহাযুগ। এইরকম 14 জন মনু, তাদের যে সময়কাল গুণ 15টা, 14টার মধ্যে একটা একটা করে সত্যযুগের সময়, সেটা হচ্ছে একটা করে যুগ সন্ধি। তার মানে
1000 মহাযুগ, 1000 মহাযুগ হচ্ছে ব্রহ্মার এক বেলা, মানে দিন বেলা অথবা রাত্রিবেলা। তাহলে ব্রহ্মার একদিন হচ্ছে 2000 মহাযুগ। এক মহাযুগ মানে হচ্ছে গিয়ে 43,20,000 বছর। তাহলে ব্রহ্মার একদিন হচ্ছে এইরকম 1000 মহাযুগ। আবার এরকম 1000 মহাযুগ হচ্ছে ব্রহ্মার একটা রাত্রি। এরকম একদিন রাত হলো মানে 2000 মহাযুগ হচ্ছে ব্রহ্মার একটা পুরো দিন। তাহলে এরকম 360টা দিনে হবে এক বছর। আর 100 বছর ব্রহ্মা বাঁচবে। তো যখন আপনার সহস্র দল পদ্ম জেগে উঠবে, তখন এরকম ব্রহ্মলোকে যাওয়ার জন্য আমরা আর কি মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে পড়বো। তখন আমাদের মধ্যে এরকম গুণাবলী সৃষ্টি হয়ে যাবে। তখন আমরা যা চাইবো সেরকম হবে, মানুষকে বর টর দিতে পারবো, এইরকম আর কি ব্যাপার। তো লেগে পড়তে হবে জাগানোর জন্য। অল্প বিস্তর চেষ্টা করলে একটু একটু জাগতে পারে। আহ, প্রত্যেকের ক্ষেত্রেই জাগ্রত করবার একটা সুযোগ অবশ্যই আসতে পারে। হ্যাঁ, এবং সেটাকে জাগ্রত করবার পূর্ণ চেষ্টা আমাদেরকে করতে হবে। তো এই আর কি। আচ্ছা। তো আমাদের আজকের পড়াশোনা মোটামুটি এই পর্যন্তই। আমি সামনের মাসে বাংলাদেশ যাচ্ছি, 19 তারিখে। একটা অদ্ভুত কাজে যাচ্ছি। কাজটা হচ্ছে একটা শনি মন্দির উদ্বোধন করতে যাচ্ছি। মানে শনি মন্দির উদ্বোধনের প্রধান অতিথি হচ্ছে আমি। এটা একটা অদ্ভুত ঘটনা। মানে বাংলাদেশে চট্টগ্রামে 3 দিন থাকবো, 19, 20, 21, 22 তারিখ চলে যাব সিলেট। আর 23 তারিখ ঢাকাতে আমার দুটো মিটিং আছে, সেই মিটিং দুটো কমপ্লিট করে ব্যাক করবো। তো চট্টগ্রামে থাকছি 3 দিন, এই প্রথম আমার চট্টগ্রাম যাওয়া। যদি কেউ কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে। এছাড়াও সিলেটে থাকবো একদিন। আর ইয়েতে চলে আসবো, সেটা হচ্ছে ব্যাক করে আসবো আর কি 23 তারিখ। আর এর মধ্যে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি কয়েকটা কাজ করেছি, সেগুলোতে আমরা ভীষণভাবে সাকসেসফুল হয়েছি। তো সেগুলো আমরা একটু বলবো অল্প একটু করে। তো তার আগে আমরা আর কি রেকর্ডিংটা অফ করে দিই।